ভিতরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কোরআনুল কারীম দিয়েছি, এমন একখানা কিতাব দিয়েছি, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল একখানা কোরআনুল কারীম দিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব থেকে শুধুমাত্র মুত্তাকি বান্দা যারা হবে তারাই হেদায়েত পাবে। আমার ভাইরা, মুত্তাকি কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। প্রকৃতভাবে ভয় করার দরকার, যেই পরিমাণ ভয় করার দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করার দরকার। ওয়া আনতুম মুসলিমুন, মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলতে পারতেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা টাকাওয়ালা না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা বাড়িঘরের মালিক না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা সফল ব্যবসায়ী না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা 10টা বাড়ির মালিক না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলেন তো আল্লাহ বলতে পারতেন কি না? মহান আল্লাহ তাআলা বললেন, ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা এই কথা কোরআনের ভিতরে দলিল দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম আমার আপনার জন্য দিয়েছেন, এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার এলাকার বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদের সকলের কাছে প্রশ্ন করতে চাই, যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন, জোরে বলেন তো কোনো উদ্দেশ্য আছে না নাই? মহান রব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিয়েছি, এই কোরআনটা আমি আল্লাহ তাআলা এই কারণে দিয়েছি, যে কিতাবটা আল্লাহর নবীর উপর নাযিল করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনাকে আমি এই কিতাবটা আপনার উপরে নাযিল করেছি। কেন নাযিল করেছি? আপনি যেন এই কিতাবের সাহায্যে দুনিয়ার মানুষদেরকে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমা, যুলমা মানে যুলুমাত মানে হলো অন্ধকার, লিতুখরিজান নাস, নাস মানে হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সমস্ত অন্ধকারের পথ থেকে, জিনা ব্যভিচারের পথ থেকে, মিথ্যার পথ থেকে, যত অন্যায় অবিচার আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু থেকে বের করে নিয়ে আসতে চাই কোরআনের মাধ্যমে। আর ইলান নূর মানে হলো আলো, কোরআনের ভাষায় আলোকে নূর বলা হয়। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনটা দুনিয়ায় দিয়েছি দুনিয়ার মানুষদেরকে কোরআনের যে নূর আছে এই নূর আলোর দিকে নিয়ে আসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের দুনিয়া সাজিয়ে দিয়েছেন, কত রহমত কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এই যে দুনিয়া আল্লাহ তাআলা কত রহমত দিয়েছেন, যত রহমত দিয়েছেন তার ভিতরে সব থেকে উত্তম রহমত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি
فبذلك فليفرحون هو خير مما يجمعون জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত রহমত দিয়েছি, আমার রহমতের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ আর ফজিলতপূর্ণ রহমত হলো এই কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 36 নম্বর আয়াতের ভিতরে কি বলছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তার আগে একটা আয়াত বলে নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের কথা যখন বলা হয় তোমরা কেন মনোযোগ দিয়ে শুনবা, কোন কারণে শুনবা? আমার ভাইরা বলেন তো, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ না লস? কি লাভ হবে সেটাও আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, যে স্থানে কোরআনের কথা বলা হয়, যে স্থানে কোরআনের আলোচনা করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, ও মুসলমান তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো, দিল দিয়ে শ্রবণ করো। কথার ভিতর কথা বলা যাবে না, মনোযোগ নষ্ট করা যাবে না। আর যদি তোমরা কথাগুলো শ্রবণ করতে পারো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারো, আমি আল্লাহ তাআলা ওই স্থানে রহমত বৃষ্টির মতো নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমে সূরাতুল ফাতিরের 36 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকাদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, আর যারা কুফরি করেন তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না, আর তারা মরে যাবে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, লাভ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কুফরি করবেন তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, আর তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না। জাহান্নামী মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ যখন এই জাহান্নামের আযাব যখন জাহান্নামীরা সহ্য করতে পারবে না, মহান আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহকে বলবে মৃত্যু দান করেন, আল্লাহ তাআলা বলবেন লা ইয়ামুতু, তোমাদের মৃত্যু দেওয়া হবে না। কেন? আমি আল্লাহ তাআলা মৃত্যু দুনিয়া থেকে তোমাদেরকে একবার দিয়েছি, ওই মৃত্যু আর দ্বিতীয়বার কোনদিন হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জাহান্নামীরা এই আযাব সহ্য করতে না পেরে মহান আল্লাহ তাআলাকে বারবার এরকম কথা বলবে। আল্লাহ বলবে না, না কখনোই সম্ভব না। আমার ভাইরা, জাহান্নামের আগুন এত পরিমাণ উত্তপ্ত হবে দুনিয়ার কোন মানুষ কোনদিন কল্পনা করতে পারবে না। দুনিয়াতে সাধারণ আগুন যদি একটু শরীরে স্পর্শ করে, শরীরে কোথাও যদি একটু পড়ে যায়, আমরা কত রকম মেডিসিন ইউজ করি, মেডিকেলে চলে যাই, ডক্টরের চিকিৎসা নিয়ে কত রকম ব্যবস্থা করি, এই শুধুমাত্র একটু পোড়াকে সারানোর জন্য। দুনিয়ার সাধারণ আগুন আমরা সহ্য করতে পারি না। একটাবার নিজের দিল দিয়ে চিন্তা করুন, মন থেকে চিন্তা করুন যে জাহান্নামের আগুন কতটা উত্তপ্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ তাআলা পরবর্তী জায়গা কি বলছেন? আল্লাহ তাআলা বললেন, মৃত্যুর আদেশ দেওয়া হবে না, তারা মরে যাবে এবং তাদের জন্য জাহান্নামের শাস্তি লাভ করা হবে না। আল্লাহ তাআলাকে তারা বারবার শাস্তি কমানোর জন্য বলবে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনার কাছে মৃত্যু চাইলাম কিন্তু আপনি মৃত্যু দিলেন না, তাহলে আপনি আমাদের আযাব একটু কমিয়ে দেন, আযাব একটু কমিয়ে দেন। তাও আযাব কিন্তু কমানো হবে না। জোরে বলেন ঠিক কিনা?